শোনাবে না, চুপ হয়ে গেল কেন? ওকে, এটা এটা কি আছে বলো, আউটপুট কি হবে? স্যার 5 থেকে 1 পর্যন্ত প্রিন্ট হবে। 5 থেকে 1 পর্যন্ত প্রিন্ট হবে, সব ঠিক বলেছে? বাকিটা ঠিক বলছে? ফাইভ থেকে 1 পর্যন্ত প্রিন্ট হবে, ঠিক বলেছে। কারো প্রশ্ন কিছু আছে? আচ্ছা, আমি 0 পর্যন্ত প্রিন্ট করতে গেলে কি করব? স্যার -1। -1, ঠিক আছে। কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, 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 হোয়াইল লুপে আসি। বলো এটার আউটপুট কি হবে? এটার আউটপুট কি হবে? 1 2 3। 1 2 3, ঠিক বলছে? আর কেউ কিছু বলবে? মনে হচ্ছে না 1 2 3 হবে। আর কেউ কিছু বলবে? ওখানে কি ব্র্যাকেট লাগবে? ব্র্যাকেট? কোথায় ব্র্যাকেট লাগবে? না, ব্র্যাকেট ফ্র্যাকেট দিতে হবে না, ব্র্যাকেট না দিলেও চলবে। আর কেউ কিছু বলবে? আউটপুট কি আর কিছু বলবে? 6 না, 1 1 2 3, 1 2 3। 1 2 3, ঠিকই, 1 2 3 হবে, গুড। 1 2 3 হবে, ঠিক আছে। ওকে, আচ্ছা। আচ্ছা, আমি একটু জিজ্ঞেস করতে পারি? খুব খোলা মনে কে বলতে পারবে যে আমি বুঝতে পারছি না? তাহলে আমার পক্ষে সুবিধা হবে, ঠিক আছে। আমাদের অনলাইন ক্লাস স্যার এই কিন্তু। আগের প্রোগ্রামটা একটা বুঝতে পারলাম না। কোনটা বলো তো, কোনটা? স্যার লাস্ট যেটা করলে। আচ্ছা, আমি আসছি। লাস্ট যেটা করলাম মানে হোয়াইল লুপেরটা? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা কেন, কোন জায়গাটাতে বুঝতে পারিসনি? তাহলে আমি জিজ্ঞেস করার পর কেন বলছে যে বুঝতে পারলাম না? বল না আমাকে, বুঝতে পারলাম না, তাহলে সেটা তো আমার কাজ সেটা বলা, কিন্তু তোরা তো বলছিস না, না বললে কি করে হবে? ঠিক আছে, তো বলতে হবে যে স্যার বুঝতে পারছি না, কোন জায়গায় কি অসুবিধা সেটা আমি দেখছি কি করা যায়, ঠিক আছে। বল এবার দেখ, বল কোন জায়গায় বুঝতে পারিসনি, কোন স্যার জায়গাটাতে? ওই যে ভয়েলের পর প্রিন্ট, প্রিন্ট লেখার পর প্রিন্টের পরে i+=1 লিখলাম। হ্যাঁ, তো স্যার প্রিন্টটা তো লাস্টে লিখবো। প্রিন্টটা কেন লাস্টে লিখবো? আমি তো আয়ের ভ্যালু 1, তাহলে এলো 1, তাহলে 1টাকে প্রিন্ট করি। যদি আমি এটাকে আগে লিখে দিই, তোর কথা অনুসারে আগে লিখে দিই, এটা তো ইনশর্ট অপারেশন করেছে, i+1 করেছে, মানে i=i+1, একই ব্যাপার, ঠিক আছে। তো এইটা যদি আচ্ছা কি হবে এটা লিখলে, কি হবে জয়িতা, কি হবে এটা লিখলে? স্যার সবকটা প্লাস হয়ে মানে বল বল স্যার বল। এটা আসবে না, কি আসবে না? মানে আচ্ছা, প্লাস সাউ হয়ে সাউ কি তারপর হবে? একটা নাম্বার আসবে। আয়ুষ সাউ কি হবে? 3 কিয়া 3 2 2 2 2 3 টু 2 থ্রি 3। রাইট রাইট রাইট, 2 3 হবে। কেন? কারণ হচ্ছে ওয়ানটা এখানে এলো কিন্তু প্রিন্ট করার আগেই ওকে প্লাস করিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। 2 3, কোনটা গেল রে? 2 3 4 কেন এলো? 4 কেন এলো? ও হ্যাঁ, 4 তো আসবেই, কারণ 3 এর পরে +1 হয়ে গেছে, ঠিক। +1 হয়ে গেছে, 4 4 হচ্ছে প্রিন্ট করবে। 2 3, তারপরে 3 এর সময় ঢুকেছিল, 4 হয়ে বেরোলো। এটা বোঝা গেল? বোঝা গেছে? কে স্যার বুঝতে আরেকবার পার? বলবেন? কে? হ্যাঁ, আচ্ছা, এটা একবার বলি। এটা ইটারেশন করি, সব থেকে ভালো ইটারেশন করলে সবাই বুঝে যাবে, ঠিক আছে। চলে আসি এখানে, আমি এটাকে আমি ডিলিট করি। আচ্ছা দাঁড়াও, ডিলিট করতে গেলে আমাকে এখানে
আসতে হবে, এটা ক্লিক করতে হবে। এটা নিশ্চয়ই দেখা যাচ্ছে। এবার আমি ইটারেশন করব, ইটারেশন 1, ইটারেশন 2 অ্যান্ড ইটারেশন 3। ঠিক আছে, I1, এটা I1, I2 অ্যান্ড I3। ঠিক আছে, এবার I এর ভ্যালু কি 1, তাই তো? এইবার I এর ভ্যালু 1 হলে এখানে কত হলো, এটা 1, তার মানে কত হচ্ছে, ট্রু আছে, ঢুকবে। I এর ভ্যালু কত হবে বলো, 1 প্লাস 1 মানে কত, 2। তাহলে প্রিন্ট কত করবে, 2। এই লাইনটা কে বোঝেনি, এটা কে বোঝেনি, এটা কে বোঝেনি আমাকে বলতে পারো, আর বুঝলেও বলতে পারো হ্যাঁ, বলো। স্যার বুঝলাম। বুঝেছো তো? ওকে, তাহলে আয়ের ভ্যালু এটা হলো। এইবারে আমরা আবার যাব, আয়ের ভ্যালু কত চেক হচ্ছে, এখানে যখন যাচ্ছে আয়ের ভ্যালুর ইটারেশনে কত চেক হচ্ছে, আয়ের ভ্যালু কত, 2। আয়ের ভ্যালু কত হচ্ছে বলো, 2 তো, 2। 2 রাইট, 2। তাহলে আয়ের ভ্যালু 2। ঠিক আছে, চেকিং হয়ে এলো, আয়ের ভ্যালু 2, আয়ের ভ্যালু ইজিক্যাল টু আই প্লাস 1 মানে 2 প্লাস 1 মানে 3। ঠিক আছে, 3 হলো। তাহলে প্রিন্ট কি করবে, 3 না 2 কি করবে, 3। গুড, 3 প্রিন্ট করলো। ঠিক আছে, তাহলে 3 প্রিন্ট করলো। এবারে আবার গেল, মানে 3 আবার গেল, আবার গেল। এবার 3 ইজ ইকুয়াল লেস দ্যান ইজ ইকুয়াল টু 3, অবশ্যই ট্রু, ঢুকে গেল। তাহলে আয়ের ভ্যালু কত হলো, আয়ের ভ্যালু কত হলো, আয়ের ভ্যালু এখানে 3 এসছে। আয়ের ভ্যালু এবারে কত হলো, আই ইজ ইকুয়াল টু আই প্লাস 1 মানে 3 প্লাস 1 মানে কত হলো, 4। প্রিন্ট কত করবে, প্রিন্ট কত করবে, 4। 4। এইবার কি হলো, এবার এবার গেল চেকিং করতে, বললো আরে এ তো 4 হয়ে গেছে, 4 তো লেস দ্যান ইকুয়াল টু নয়, তাহলে স্টপ হয়ে গেল, বেরিয়ে চলে গেল, বেরিয়ে চলে গেল। অলরেডি 2 3 4, এই জন্য 2 3 4 প্রিন্ট করলো। বোঝা গেছে, ক্লিয়ার? হ্যাঁ তো স্যার। যদি প্রিন্টটা বাইরে হতো তাহলে টোটালটা প্রিন্ট হতো, মানে সামটা। না, প্রিন্টটা বাইরে হলে তোমার প্রিন্ট হতো হচ্ছে 4। দেখি তাহলে করে, প্রিন্টটা বাইরে যদি আমরা করি তাহলে প্রিন্ট করব আমরা, সরি 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 সরি, কোথায় গেল, এই যে এটা, আমরা এটা করি, হ্যাঁ এটা অনলি 4। কেন 4, কারণ হচ্ছে লাস্ট ভ্যালুটা ওর। ক্লিয়ার? সবটাই হলো, লাস্ট ভ্যালুটা যেটা পড়ে থাকলো সে যখন বেরোলো তার লাস্ট ভ্যালুটা প্রিন্ট করে দেবে, কারণ তার কাছে তার কিছু নেই, ভেতরে তো প্রিন্ট করার কিছু ছিল না। বোঝা গেছে? আচ্ছা, সাম বের করার জন্য কি ওই এস প্লাস ইকুয়াল আই দিতে হবে? এস আমরা তো এখানে সাম, এখানে তো আমরা প্রপারলি সাম বার করছি না, এটাকে আই ইজুয়াল টু আই, আই প্লাস ইজুয়াল টু 1 মানে এক করে ইনক্রিমেন্ট করাচ্ছি আইকে, মানে একটা করে ভ্যালু ইনক্রিমেন্ট হচ্ছে। ঠিক আছে, না, না, যদি সাম বের করতে হয় তো এস প্লাস ইকুয়াল আই, এটা করলে হবে এই ফর্মুলা, হ্যাঁ তারপর লাস্ট হ্যাঁ হ্যাঁ প্রিন্ট। হ্যাঁ 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 হ্যাঁ, ওটা করলে হবে, ওটা করলে এস ইজুয়াল টু এস প্লাস আই করলে হবে। এস কেন, আমি যে কোনো ভ্যালু কে ইজুয়াল টু কে প্লাস আই করলেও হবে। ঠিক আছে, ওকে ওকে, আচ্ছা। এইবার আমরা আরেকটা চলে আসি, আচ্ছা আরেকটা চলে আসি, এইটা, এইটাতে চলে আসি, এটা চালাই, এটা কত হবে বলো, কত হবে, 3 2 1 3 2 1 3 2 1, আয়ের ভ্যালু 3 গ্রেটার দেন 1, তাহলে হচ্ছে 3 করলো, তারপরে হচ্ছে 2 করলো, 1 করলো, ঠিকই বলেছে, 3 2 1, ঠিক আছে, 3 2 1, গুড।
আচ্ছা, কাদের কাদের দেরি হচ্ছে? আমি এটা শেষ করব পুরোটা। যাদের যাদের দেরি হচ্ছে তারা আমাকে একটু বলো, কোনো প্রবলেম নেই, হতেই পারে। এটা বলো কি হবে, চলো এটা বলো কি হবে জলদি। ব্রেক কন্টিনিউ করিয়েছি তো, ব্রেক কন্টিনিউ করিয়েছি তো। এটা 1 2 হবে, তাই তো? 1 2 হবে। আচ্ছা, আর কেউ কিছু বলো, আমি এখনো চিন্তাই করিনি, তোমরা বলো তারপরে চিন্তা করবো কি হবে। তাড়াতাড়ি। সুবর্ণ কি হবে? স্যার জানি না। এ কি, এগুলো ভাবতে না পারলে কি করে প্রোগ্রামিং হবে? এগুলোকে ভাবতে হবে, তাই না? এগুলো কিছুই না, এটা প্রিলিমিনারি প্রোগ্রাম একদম। মানে while এ বলছে i লেস দ্যান ইকুয়াল টু 5, 1 করে ইনিশিয়ালাইজেশন হয়েছে, এবারে চেকিং করছে যে i এর ভ্যালু কি 3, 3 হলে ব্রেক হবে, আর যদি না হয় তাহলে বাকিটা প্রিন্ট হবে। আদ্রিশা, আদ্রিশা হ্যাঁ স্যার। কি ঘুমিয়ে পড়েছিস নাকি? না স্যার, আচ্ছা, বলতে পারবি না? দেখে বুঝতে পারছি না। আচ্ছা, ইয়ে শাও, আয়ুষ শাও, 1 2. 1 2, Yeah. 1 2, 1 2। আচ্ছা, গুড, দেখি কি হয়। আচ্ছা, আয়ুষনাথ, So 1 2. আচ্ছা, অহনা, স্যার 1 2 হবে। আচ্ছা, ওকে। আর আর কে আছে? সৌমিক, এক্ষুনি তো জবাব দিলাম। ও দিদি না, আচ্ছা, ওকে। তো 1 2 কি হবে আমি একটু দেখি, তারপরে আমি এক্সিকিউট করব। 1 এলো, 1 বললো হ্যাঁ 5-এর থেকে কম, তাহলে এলো। বললো আই কি, এটা ইজুকাল টু মানে রিলেশনাল অপারেটর। আই কি বললো যে 3, বললো না 3 না, এটা তো জাস্ট 1। তাহলে চলো 1 প্রিন্ট করো, 1-এর পরে প্লাস করলো মানে 2 হলো, আবার গেল বললো এখানে 2, হ্যাঁ বললো 2 বললো 5-এর কম, ঠিক আছে। তো গেল বললো না 3, তো বলেছে 2, তাহলে এখানে 2 প্রিন্ট করলো, তাহলে 1 and 2 প্রিন্ট হলো, হওয়ার পর আবার 3 করলো, এবারে গেল বললো হ্যাঁ কম আছে, চলো 3, তাহলে আবার এখানে বললো 3 মানে আচ্ছা মিলে গেছে, চলো ব্রেক। ব্রেক মানে কি? ব্রেক মানে আমরা, আচ্ছা ব্রেক অ্যান্ড কন্টিনিউ তো আমরা করেছি না, করেছি না, ক্লাস করেছি তো ব্রেক অ্যান্ড কন্টিনিউ। হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এবার আই যখন 3 হলো তখন কি হচ্ছে, ব্রেক করে দিল। ব্রেক মানে কি, এখান থেকে বেরিয়ে যাবে, পুরো লুপটা থেকে বেরিয়ে যাবে, মানে পুরো ব্লকটা থেকেই বেরিয়ে যাবে, লুপের যে ফার্স্ট যে ব্লকটাতে এক্সিকিউট করেছে সেখান থেকে বেরিয়ে যাবে। তাহলে বেরিয়ে গেল মানে হচ্ছে 1 and 2 প্রিন্ট করলো, দেখি 1 and 2 প্রিন্ট করলো, ঠিক আছে। এবারে যদি কেউ বুঝতে না পারে তাকে আমি আবার আরেকবার, আচ্ছা বুঝতে পেরেছে না পারেনি? হ্যাঁ স্যার। আচ্ছা, সুবর্ণ বুঝতে পেরেছিস না পারিসনি? হ্যাঁ স্যার পেরেছি। ওকে, ওকে, আচ্ছা। এটা একটা করি আমরা, এটা কত হবে সৌমিক বলো, কত হবে? কত হবে সৌমিক, কত হবে? 1 2 4 5, 1 2 4 5। 1 2 4 5, আচ্ছা বলছে ও 1 2 4 5। আর কেউ কিছু বলবে? 1 2 4 5, আর কেউ কিছু বলবে? কেউ কিছু বলবে? আর কেউ নেই? আচ্ছা আমি স্যার একটু 2 4 5 হবে। 2 4 5, আচ্ছা জয়িতা, স্যার 1 2 4 5। 1 2 4 5, আচ্ছা ঠিক আছে। আই এর ভ্যালু 1, ঠিক আছে, এটা হলো 5-এর থেকে কম, এলো
বললো যে 3, বললো না 3 না, এখানে তো কোনো গল্প হওয়ার কিছু নেই। এখানে কি হলো, এখানে কত হলো, এখানে হলো 1, তাহলে 1 প্রিন্ট করলো। 1 প্রিন্ট করার পরে আবার গেল এখানে, সরি এখানে নয়, আবার গেল 2, মানে এখানে 2 প্রিন্ট করলো, মানে 2 ইনক্রিমেন্ট হলো, তাহলে 2 গেল। 2 বললো কম, ঠিক আছে 2 এর সঙ্গে না, এখানে ঢুকলো না, তাহলে 2 প্রিন্ট করলো 1 2। যেই 3 হলো, 3 এর সময় কি করলো, এখানে একে একে এক্সিকিউট করে নিল 4, ঠিক আছে 4 করলো, কিন্তু তারপরেও তো এটা এক্সিকিউট হবে। এক্সিকিউট হওয়ার পর এখানে গেল হচ্ছে কন্টিনিউ, কন্টিনিউ মানে হচ্ছে এখানে গেল, ঠিক আছে এখানে গেল, এখানে গেল। কেন, কারণ হোয়াইলেও আবার পৌঁছে দেয়। কন্টিনিউর কাজ হচ্ছে আবার মানে যেখান থেকে ও মানে এক্সিকিউট করছিল, লুপ চলছিল, সেই লুপে পৌঁছে দিল। তাহলে 4, এবার 4 চেকিং করলো, বললো না ঠিক আছে তোমার চলো 4 কম আছে, তাহলে এখানে এসে 4 হলো, আবার 5 হলো। তাহলে কি হলো না, ব্যাপারটা হচ্ছে যে 1 2 4 অ্যান্ড 5 এটাই হবে এর এক্সিকিউশন। 1 2 4 5 বোঝা গেছে? কে বুঝতে পারেনি? এটা যে বুঝতে পারেনি তাকে ইটারেশন করতে দিলাম, সে এই ইটারেশনটা করবে, i1 i2 i3 i4 যতবার ইটারেশন হবে ইটারেশন করবে। আমরা বুঝতেই পারছি ইটারেশন হবে 1 2 3 4 অ্যান্ড 5 টাইমস হবে, কারণ এখানে 4 অবধি প্রিন্ট করেছে, কিন্তু আরেকটা তো ফলস ইটারেশন হবে যেখানে প্রিন্টটা করছে না, তার জন্য 5 বার ইটারেশন হবে, ঠিক আছে? যে বুঝতে পারেনি ইটারেশন করবে, ঠিক আছে? যারা শিখতে চাইছো প্রোগ্রাম, যারা ফাঁকি মারতে চাইছো তাদেরকে কিছু করার নেই, কিছু বলারও নেই, ঠিক আছে? ওকে, তো আমি একটা কাজ করছি, এইখান থেকে আমি প্রোগ্রামিংগুলো দিয়ে রাখছি তোমাদেরকে গ্রুপে দিয়ে রাখছি, 11 12 আমি গ্রুপে দিয়ে রাখছি এই প্রোগ্রামিংগুলো, তোমরা হোমওয়ার্ক, ঠিক আছে? এটা হোমওয়ার্ক, এটা করবে। আচ্ছা, এবার বলি, আচ্ছা এবার বলি যে তোমাদের এখানে কোনো অসুবিধা হয়েছে আজকে? না না। আচ্ছা, প্রোগ্রামিং করতে কোনো আশা করি অসুবিধে নেই। সুতরাং আমরা মাঝে মাঝে অনলাইন ক্লাস করতেই পারি। জেনারেলি আমি নিজেও অ্যাসেসমেন্ট করেছি বিগত 2 বছর ধরে, যে আমি অনলাইন ক্লাস করাই, বিভিন্ন ক্লাস বা বিভিন্ন মানে 8 9-এরও ছেলে স্টুডেন্টসরা করে, আবার কলেজ লেভেল তো আছেই। তো অনলাইন ক্লাস আমার বরং বেটার হয়, ঠিক আছে? মানে অনলাইন ক্লাসের খুবই ভালো ক্লাস হয়। সুতরাং অনলাইনেও আমরা মাঝে মাঝে ক্লাস করতে পারি, এবং গরমের দিনে আমরা এই দুপুরের ক্লাসটা অনলাইন করব। আজকে আমার একটু প্রবলেম হয়ে গেছিলো, সেই জন্য আমি ক্লাসটা মানে কন্টিনিউ করতে পারিনি, সেই জন্য রাতে ক্লাসটা করছি। আর যদি তোমরা বলো যে স্যার রাতে সব থেকে শান্তিতে হচ্ছে ক্লাস, সেটাও আমি করে দিতে পারি, কারণ অনলাইনে থাকলে রাতেও কোনো প্রবলেম নেই, ঠিক আছে? কারণ দুপুরবেলা একটু রেস্ট নিয়ে যদি তোমরা অন্যান্য পড়াশোনা করতে পারো, রাত্রেবেলা যদি মনে করো যে স্যার 1.5 ঘন্টা 1.5 ঘন্টা বা 2 ঘন্টা ক্লাস করব, তো কোনো প্রবলেম নেই, আমরা করতে পারি এই গরমের দিনগুলো, ঠিক আছে? তো সেটা তোমাদের মতো করে বলবে, আমরা পরে কথা বলে নেবো। পরের দিন যেটা আছে সেটা তো অফলাইন ক্লাস আছে, আর প্রোগ্রামিংগুলো আমরা চলি। এই প্রোগ্রামিংয়ের পর আমরা পরের দিন আমরা ক্লাসে ওই যে প্রোগ্রামগুলো ছিল, ওটা কী নাম বলে, ফিবোনাকি সিরিজ, বা হচ্ছে তোমার ওটা হচ্ছে কি নিয়ন নাম্বারস, হ্যাঁ, বা প্যালিন্ড্রোম, আর্মস্ট্রং, মার্ক নাম্বার, এই ধরনের প্রোগ্রামগুলো পুরো কমপ্লিট করব। কমপ্লিট করার পরে আমরা চলে যাব একটু অ্যাডভান্স পার্ট, সেটা হচ্ছে লিস্ট অ্যান্ড টুপল অ্যান্ড ডিকশনারি। কারণ আমি চাইবো যে পুজোর আগে আমি পুরো সিলেবাস শেষ করে দিই, ঠিক আছে? তাতে আমরা অনেকটা রিভিশন করার টাইম পাবো, এবং পুজোর আগে আমি তোমরা যদি আমাকে স্পিড দাও তাহলে আমি পুজোর অনেক আগে শেষ করে দেবো, মানে পুজোর আগে আবার রিভিশন হয়ে যাবে একবার, ঠিক আছে? তো এটা সম্ভব, কিন্তু তোমরা আমাকে যদি সুযোগ দাও সেটা, তাহলে আমি অবশ্যই করব, ঠিক আছে? ওকে, আজকে এই পর্যন্তই। পরের দিন কবে ক্লাস আছে? ফ্রাইডে। ফ্রাইডে না স্যাটারডে? ফ্রাইডে ফ্রাইডে তো অফলাইন ক্লাস। হ্যাঁ, ফ্রাইডে অফলাইন ক্লাস আছে, রাইট। তো ফ্রাইডে ক্লাস আছে, এর মধ্যে আমি ইয়েতে দেবো,
কি বলে যে যে কোশ্চেনগুলো দিলাম, যে প্রোগ্রামিংগুলো দিলাম সেগুলো কিন্তু শেষ হতে হবে। হ্যাঁ, আমি দেখবে গ্রুপে প্রোগ্রামিং দিয়ে দিয়েছি, সেই প্রোগ্রামিং কিন্তু এন্ড হতে হবে। ঠিক আছে, আমার মনে হয় এখানে অনলাইনে একজন অ্যাড হতে পারেনি, কী কারণ সেটা আমি দেখে নেবো পরে। ঠিক আছে, আর আজকে কোনো কোয়েশ্চেন আছে কোনো কিছুর?